একসময় রাজপথে উচ্চারিত হতো গণতন্ত্র ও মানুষের অধিকারের স্লোগান। এরপর কেটে গেছে কয়েক দশক। শিক্ষকতা, সরকারি চাকরি, পৌর নেতৃত্ব, সংসদ সদস্য, মন্ত্রী, রাজনীতির নানা ধাপ পেরিয়ে এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র রাজনীতির সেই সময় থেকে বঙ্গভবন পর্যন্ত কেমন ছিল তার দীর্ঘ পথ চলা? জন্ম ও শৈশব। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় জন্ম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন আইনজীবী ও রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছোটবেলা থেকেই রাজনীতির পরিবেশের সঙ্গে পরিচয় তার। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্র রাজনীতিতে হাতেখড়ি। তবে রাজনীতির সঙ্গে সম্পর্ক তৈরি হয় আরও আগেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ৬০-এর দশকে যুক্ত হন তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতিতে। সংগঠনের SM হলের ইউনিটের সাধারণ সম্পাদক থেকে পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হন তিনি। ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের সময় ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে গ্রেপ্তার ও কারাবরণও করতে হয় তাকে। রাজনীতির বাইরে শিক্ষকতা। কিন্তু স্বাধীনতার পরপরই সরাসরি দলীয় রাজনীতিতে না গিয়ে বেছে নেন শিক্ষকতার পেশা। ১৯৭২ সালে BCS শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে ঢাকা কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন মির্জা ফখরুল। পরে বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেন। অর্থাৎ রাজনীতির মাঠে বড় নেতা হয়ে ওঠার আগে দীর্ঘ সময় তিনি ছিলেন একজন অর্থনীতির শিক্ষক। সরকারি দায়িত্ব। শিক্ষকতার পাশাপাশি সরকারি বিভিন্ন দায়িত্বও পালন করেন তিনি। সরকারের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে কাজ করেন এবং ইউনেস্কো জাতীয় কমিশনের সঙ্গেও যুক্ত ছিলেন। ১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী SA বারীর ব্যক্তিগত সচিবের দায়িত্ব পান। ১৯৮২ সালে SA বারীর পদত্যাগের পর আবার শিক্ষকতায় ফিরে যান। পরে ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতি পড়ান। পৌর চেয়ারম্যান থেকে সক্রিয় রাজনীতি। ১৯৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতির পথে পা বাড়ান মির্জা ফখরুল। ২ বছর পর ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরপর এরশাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপির রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন। ১৯৯২ সালে দায়িত্ব পান ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হিসেবে। স্থানীয় রাজনীতি থেকে তখন ধীরে ধীরে তার পথ তৈরি হতে থাকে জাতীয় রাজনীতির দিকে। সংসদ ও মন্ত্রিত্ব। জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সাফল্য না এলেও হাল ছাড়েননি তিনি। ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে পরাজিত হন। শেষ পর্যন্ত ২০০১ সালের নির্বাচনে একই আসন থেকে জয় পেয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সরকারের সময় প্রথমে কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে বিএনপি সরকারের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত মন্ত্রিসভায় ছিলেন তিনি। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে উত্থান। ২০০৮ সালের নির্বাচনে আবারও পরাজিত হন, কিন্তু দলের কেন্দ্রীয় নেতৃত্বে তখন তার অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে। ২০০৯ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান। ২০১১ সালে খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেন। এরপর দীর্ঘ ৫ বছর ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর ২০১৬ সালের ৩০ মার্চ বিএনপির মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী রাজনীতির দীর্ঘ সময়। এরপর দেশের রাজনীতিতে মির্জা ফখরুল হয়ে ওঠেন বিএনপির অন্যতম প্রধান মুখ। বিরোধী দলের রাজনীতি করতে গিয়ে আন্দোলন, মামলা, গ্রেফতার এবং নানা রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের নেতৃত্বে সক্রিয় ছিলেন তিনি। দীর্ঘ সময় বিএনপির মহাসচিব হিসেবে দলটির রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন ও সরকারের বিরুদ্ধে নানা দাবিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
ক্ষমতার পালাবদল ও নতুন অধ্যায়। দীর্ঘ রাজনৈতিক পথ চলার পর ২০২৬ সালে দেশের রাজনীতিতে আসে বড় পরিবর্তন। বিএনপি আবারও সরকার গঠন করে। দলের দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ফিরে আসেন রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে। তবে তার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় অধ্যায় তখনও বাকি। রাষ্ট্রপতি নির্বাচনের লড়াই। ২০ আগস্ট ২০২৬ জাতীয় সংসদে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি নির্বাচন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। ৩৪৯ জন ভোটারের মধ্যে ভোট দেন ৩৪৩ জন। মির্জা ফখরুল পান ২৫৫ ভোট আর অলি আহমদ পান ৮৮ ভোট। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করেন। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস আনুগত্য পোষণ করিব। শিক্ষক থেকে বঙ্গভবন। একসময় ঢাকা কলেজের শ্রেণীকক্ষে অর্থনীতি পড়িয়েছেন তিনি। সরকারি চাকরি করেছেন, সরকারি প্রশাসনে দায়িত্ব পালন করেছেন। এরপর ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, ধাপে ধাপে এগিয়েছেন জাতীয় রাজনীতির শীর্ষে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব এবং দীর্ঘদিনের মহাসচিব হিসেবে নেতৃত্ব দিয়েছেন দলকে। আর এবার সেই দীর্ঘ রাজনৈতিক পথ চলার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে। ছাত্র রাজনীতি দিয়ে যার রাজনৈতিক পথ চলা শুরু, পেশা জীবনে যিনি ছিলেন অর্থনীতির শিক্ষক, আর রাজনীতির মাঠে যিনি পেরিয়েছেন পৌরসভা থেকে সংসদ ও মন্ত্রিসভার নানা ধাপ, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।